নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত সাবেক ছাত্রনেতা জাকির খানকে সঙ্গে নিয়ে সোমবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় তিনি সংবাদ মাধ্যমকে বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। আমরা ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলো, এখনো গণতন্ত্র আমাদের নাগালের বাইরে, গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে। গয়েশ্বর দাবি করেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। আমাদের 17 বছরে যত আত্মাহুতি, যত গুণ, যত নির্যাতন, যত মামলা, সব কিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করছে। আপনি গণতন্ত্রের পথে হাঁটতে চাইবেন না, আপনি জনগণের নির্বাচিত সরকার চাইবেন না, আপনি জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না, তারপরে বলো ঐক্যের কথা। এবং গণতন্ত্র নির্বাচনের সাথে সংস্কারকে মুখোমুখি করবেন কি জন্য? সংস্কার এবং গণতন্ত্র নির্বাচনের কোনোটার সাথে কোনো পারস্পরিক সাংঘর্ষিক কিছু না। তাহলে এই বিষয়গুলো এনে আপনারা কি করতে চাচ্ছে? আরো দীর্ঘায়িত করে, আরো দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়ে, আরো বেশি দিন অনির্বাচিত সরকার, যেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে 16 বছর লড়াই করলাম, আরো অনির্বাচিত সরকারের অধীনে দেশ চলবে? এটা কি হতে পারে নাকি কোনোদিন? এ সময় সেনাপ্রধানের প্রশংসা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে সেনাবাহিনী ক্ষমতা দখল করতে চায়, ক্ষমতা আবার দখল করতে চায়, ক্ষমতায় থাকতে চায়, সেখানে সেনাবাহিনী প্রধান বলছে আমরা একটা গণতান্ত্রিক দেশ চাই, আমরা জনগণের নির্বাচিত সরকার দেখতে চাই, এবং বলছে দেশ পরিচালনা করবে নির্বাচিত সরকার, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করবে। বিশ্বের কোনো সেনাবাহিনী প্রধান বলেছে একথা? তাহলে আজকে উনি তো আমাদেরকে নিশ্চিত করছে বাংলাদেশ আর কোনোদিন সেনাবাহিনী আসবে না, আসা উচিত না, বাংলাদেশ চলবে রাজনীতিবিদদের নেতৃত্বে। বিএনপির নেতার মতে, নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করালে দেশে আবারও নতুন সংকটের সৃষ্টি হবে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা। থেকে এটা আসছে। আর যারা গণতন্ত্রের কথা বলছে তারা গণতন্ত্রের দিকে যেতে চাচ্ছে না।